নমস্কার। শিল্প নমস্কার। প্রতিভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা তো জানেন এই শিল্প প্রতিভা চ্যানেলে আমি নিত্য নতুন বিভিন্ন বিজনেসের আইডিয়া দিয়ে থাকি। আর সেই উদ্দেশ্য নিয়েই আমি আজকে একটা কোম্পানিতে চলে এসেছি। এখানেও আজকে আপনারা একটি ইউনিক বিজনেস আইডিয়া পেয়ে যাবেন। আর এই বিজনেস সম্বন্ধে জানাবেন একজন ম্যাডাম। তো তার কাছে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আজকের বিজনেস সম্বন্ধে। তো ম্যাডাম, ১ম এ আপনার নাম এবং আপনার কোম্পানির পরিচয় দিন। নমস্কার, আমার নাম সঞ্চিতা দে। কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স। কোম্পানির ব্রাঞ্চেস রয়েছে ৩ টে, কলকাতা, নয়ডা এবং দিল্লিতে। আর আপনারা রয়েছেন কলকাতা ব্রাঞ্চে। কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেস রয়েছে 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। যদি আপনারা অফিসে এসে ভিজিট করে প্রোডাক্টস নিতে চান, তাহলে পরে কলকাতা ব্রাঞ্চে আসতে চাইলে আপনাদের অ্যাড্রেস রয়েছে 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্কে। আর আপনাদের আসতে হবে, যদি আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে আসেন, শিয়ালদা বা হাওড়া হয়ে এলে পরে আপনারা গিরিশ পার্ক মোড়ে নেমে 2 মিনিট ওয়াকিং ডিসটেন্স। আর যদি শিয়ালদা হয়ে আসেন, মানিকতলা থেকে গিরিশ পার্ক ডমিনোজের পাশে অফিস। আর তাছাড়া যদি আপনারা মেট্রো কানেক্টেড হন, তাহলে গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিসটেন্স। আর দিল্লি, নয়ডা, কলকাতার বাইরেও দুটো অফিস রয়েছে, সেখানেও আপনারা চাইলে গিয়ে ভিজিট করতে পারেন। এবার বলে দিই যে আমাদের কোম্পানির কাজ, মানে আমাদের যে সমস্ত প্রোডাক্টস বা মেশিন নিয়ে আমরা কাজ করি, সেগুলো হলো সাবলিমেশন, ডিটিএফ, লেজার এবং কর্পোরেট গিফটিং। এই সমস্ত প্রোডাক্টস নিয়ে আমরা কাজ করি, এই সমস্ত মেশিনস নিয়ে আমরা কাজ করি। মানে ধরুন আপনারা চাইছেন যে এখনকার টাইমে কাস্টমাইজ বিজনেসটা যেহেতু প্রচুর পরিমাণে পপুলারিটি হয়েছে, মানুষ নিজের পছন্দ মতন কিছু, মানে ফটো লাগিয়ে কোনো প্রোডাক্টসে গিফট নেওয়াটা বেশি পছন্দ করে, স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে সেই প্রোডাক্টসগুলো যদি আপনারা নিয়ে ব্যবসা করতে চান, মেশিনস নিয়ে ব্যবসা করতে চান, যে কিভাবে প্রোডাক্টসগুলো পারচেস করবেন, মেশিনে কিভাবে মেকিং করবেন, সেই সমস্ত জিনিস আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দাদার চ্যানেলে আমাদের এর আগেও একটি ভিডিও ছিল, সেটা আমরা ভালোই রেসপন্স পেয়েছি, তার জন্য আমরা আবার এসেছি দাদার চ্যানেলে। আর মোটামুটি আমাদের কাছে ভ্যারাইটিস অফ প্রোডাক্টস রয়েছে, সেটা আপনি হিট প্রেস বলুন বা লেজার বলুন বা ডিটিএফ বলুন বা আরো ভ্যারাইটিস রয়েছে। তার সাথে সাথে সেই প্রোডাক্টসগুলোর যে মেকিং, মানে সেগুলোর সাথে সাথে যেগুলো মেকিং করার যে মেশিনস থাকে, সেগুলো অ্যাভেলেবেল তার রয়েছে। মানে মেইনলি আপনারা গিফট আইটেমের উপর বেশি কাজ করেন। একদমই তাই। গিফট আইটেম মানে কাস্টমাইজ গিফটের আচ্ছা, উপর আচ্ছা। আমরা বেসিক্যালি কাজ করি। সেটা আপনি ভ্যারাইটিস নিতে পারেন। এখন যেহেতু সীমিত নেই কাস্টমাইজ গিফট অনেক ভ্যারাইটিস হয়ে গেছে। তো সব রকম ভাবেই আপনারা কাজ করতে পারেন। তো মোটামুটি আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখিয়ে দিই। চলুন দেখে নেওয়া যাক। আপনারা যদি সাবলিমেশন নিয়ে শুধুমাত্র কাজ করতে চান, তাহলে পরে অবশ্যই আপনাদের একটা বাজেটটা একটু সাবলিমেশন কমেই থাকে। আর আপনি যেকোনো প্রোডাক্টসই আপনি ৳৫ থেকে ৳১০ আপনার কস্টিং হবে। সেটা আপনি আচ্ছা, কস্টিংটা মেকিং করে তারপরে আপনি ওটা মার্কেটে বিক্রি করতে পারেন, সেই বাহ! প্রোডাক্টস গুলো। যেকোনো প্রোডাক্ট, যেমন ধরুন আমার পেছনে রয়েছে, এখানে দেখুন ভ্যারাইটিস অফ মাগ রয়েছে। মগের মধ্যে সবথেকে স্টার্টিং যেটা থাকে সেটা হলো হোয়াইট মগ। আচ্ছা, হোয়াইট হোয়াইট মগ। মগ, হ্যাঁ, আচ্ছা, এইগুলো মানে যেকোনো টাইপেরই ভ্যারাইটিস অফ প্রোডাক্টস, আপনি যেকোনো মাগই, সবার ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসেস আছে। সেগুলো আপনারা মিনিমাম ৳৫ থেকে ৳১০ আপনার মেকিং চার্জ লাগবে। তারপরে সেটা মার্কেটে আপনারা আপনাদের এরিয়া লোকেট করে আমরা সেই প্রাইসে বিক্রি করতে পারেন। আচ্ছা। তারপরে যদি ধরুন এরকম ভ্যারাইটিস অফ ফ্রেমে আপনারা কাজ করতে চান সাবলিমেশন করে, তাহলে সেটাও করতে পারেন। সেম আপনার ৳৫ থেকে ৳১০ মেকিং চার্জেস পড়বে। এখানে রয়েছে ভ্যারাইটিস অফ সিপার বটলস। আচ্ছা, আচ্ছা। সিপার বটলস অ্যাভেলেবেল রয়েছে ভ্যারাইটিস অফ। যদি আপনারা ইনসুলেটেড চান বা কিডস সিপার বটল চাইছেন, টেম্পারেচার সিপার বটল চাইছেন, বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে। বা যারা জিম যায় তাদের জন্য যে সমস্ত সিপার বটল গুলো থাকে, প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আর এরকম টাইপের ফ্রেম যদি নিয়ে আপনারা ব্যবসা করতে চান, এলইডি ফ্রেম, সেগুলো পেয়ে যাবেন। ভ্যারাইটিস অফ কিচেনস আমাদের কাছে পেয়ে যাবেন। সমস্ত কিছু প্রোডাক্টসেরই মেকিং চার্জ ম্যাক্স টু ম্যাক্স ৳৫ থেকে ৳১০। ৳১০ র মধ্যে। একদমই তাই। আর এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ টাইলস ফ্রেম রয়েছে। এটা মেটাল শিটের মধ্যে প্রিন্ট করা রয়েছে, রক ফ্রেম রয়েছে। তার সাথে আপনারা দেখুন এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ রক ফ্রেম, টাইলস ফ্রেম সবকিছু এখানে এভেইলেবল রয়েছে। আর এখানেও দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ ফ্রেম এভেইলেবল রয়েছে। এগুলোকে আমরা এলইডি ফ্রেম বলে থাকি। এগুলো সাবলিমেশন, নন সাবলিমেশন বোথ হয়ে থাকে। এটার আচ্ছা, মেকিং কস্টিং আরো কম থাকে। কারণ এর জন্য আচ্ছা। হিট প্রেসের দরকার পড়ে না। আপনার বাড়িতে থাকা আপনি একটা ফটো লাগিয়ে ওটাতে ইউজ করতে পারেন। নরমাল বাজারে যে ফটো ফ্রেম বিক্রি হয় সেরকম টাইপস অফ। ওকে। এখানে দেখুন ম্যাজিক মিরর রয়েছে। ম্যাজিক মিররের মধ্যেও প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন। আর ম্যাজিক মিররও সেম টাইপেরই হয়। ব্যাক সাইডে আপনার দেখুন খুব ইজি এটা প্রসেস। আপনার বাড়িতে থাকা ফটো আপনি এখানে লাগিয়ে বিক্রি করতে পারেন, বা আপনি প্রিন্ট আউট থেকে একটা জাস্ট ফটো প্রিন্ট করে প্রিন্ট এখানে করে লাগিয়ে বার বিক্রি করে ওখানে করতে লাগানো পারেন। তো যায়। তো এটা ৳৫ কস্টিং করছে না একটা। আচ্ছা। আর তারপরে দেখুন এখানে ভ্যারাইটিস অফ ফ্রেম রয়েছে। এগুলোকে আমরা ক্রিস্টাল ফ্রেম বলি। বাহ! এগুলো খুব লাইটিং সুন্দর চেঞ্জ দেখতে তো হচ্ছে, এগুলো। হ্যাঁ, এগুলো হলো ক্রিস্টাল ফ্রেম। বিভিন্ন লাইটিং চেঞ্জেস হচ্ছে। বাহ! এগুলোরও আপনার সেম প্রসেস, সাবলিমেশন ও করতে পারেন, আবার বাড়িতে ফটো ইউজ করতে পারেন। আইদার ফটো প্রিন্টের সাহায্যে, মানে ফটো পেপারেও প্রিন্ট করে নরমাল যে ইংকের কাজ হয় সেটাতেও করতে পারেন।
এখানে দেখুন ভ্যারাইটিস অফ রোটেটিং ল্যাম্প রয়েছে, এখানে রয়েছে এলইডি ফ্রেম, এমডিএফ এলইডি ফ্রেম রয়েছে। আচ্ছা। এর মধ্যে আমাদের কাছে প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল থাকে। তাদের সাথে সাথে এখানে এমডিএফ নরমাল কোলাজ ফ্রেম রয়েছে। আর যারা ধরুন এই সমস্ত ফ্রেম মানে অনলি ফর যারা হয়তো শুধুমাত্র সাবলিমেশন এ ফোকাস করতে চাইছেন না, সাবলিমেশন এর বাইরে অন্য কিছু কাজ করতে চাইছেন সাইড ফেস হিসেবে, যে আরেকটু ব্যবসাটা বাড়াতে চাইছেন, বা অলরেডি হয়তো কেউ হয়তো আপনারা অলরেডি কাস্টমাইজ গিফটিং এর সাথে যুক্ত আছেন, বাট তার সাথে সাথে আপনারা সাবলিমেশন বাদে অন্য ব্যবসা করতে চাইছেন, তাহলে আপনারা এই সমস্ত ফ্রেমের কাজ করতে পারেন বা এই সমস্ত ফ্রেমের কাজ করতে পারেন। এই আচ্ছা। সমস্ত ফ্রেমের কাজের জন্য আপনাকে লেজার মেশিন কিনতে হবে। লেজার মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আচ্ছা। কাটিং বা এনগ্রেভিং দুটোই করতে পারেন। যদি শুধুমাত্র এনগ্রেভিং চান সেটাও অ্যাভেলেবেল রাখে। আর যদি আপনারা কাটিং মেশিন নিতে চান তাহলে এরকম এমডিএফ ফ্রেম বলুন, অ্যাক্রিলিক ফ্রেম বলুন, সমস্ত রকমের ভ্যারাইটিস অফ ফ্রেম আপনারা ডিজাইন অনুযায়ী কাট করে বিক্রি করতে পারেন। আর আচ্ছা। যদি ধরুন আপনার কাছে অতটা বাজেট নেই তাহলে পরেও কোনো অসুবিধা নেই। এরকম ফ্রেমে আমাদের কাছে 350 টা ডিজাইন বানানো রয়েছে। ওর বাইরেও যদি ধরুন আপনার কাছে আরো ডিজাইন রয়েছে যেগুলো আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট আছে, বাট কোনো ক্ষেত্রে আপনি সেটা দিতে পাচ্ছেন না কাস্টমারকে, আচ্ছা। তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া রয়েছে। আচ্ছা, আপনারা যেহেতু হেল্প করবেন সেই আমাদের বিষয়ে। কাছে লেজার মেশিন আছে, তো লেজারের জব ওয়ার্কটা আমরা করে থাকি। মানে আপনার পছন্দ মতো ফ্রেম আমরা কাট করে আপনাকে ফরওয়ার্ড করতে ও পারি। বাহ! অবশ্যই খুব এটা সুন্দর। আপনি আমাদের থেকে সাহায্য পাবেন। বাহ! এর বাইরেও আমাদের কাছে আমরা ফেব্রিক নিয়েও কাজ করি। ফেব্রিকের মধ্যেও তো কাস্টমাইজ হয়। হুম। বরঞ্চ দেখতে গেলে কাস্টমাইজ প্রোডাক্ট এর মধ্যে যদি সবথেকে বেশি ইনকোয়ারি প্রোডাক্টস হয় সেটা দুটো। একটা হলো মাগ, একটা হলো টি-শার্টস। টি-শার্ট যেকোনো মানুষই চেষ্টা করে যে টি-শার্টস মেকিং মেশিন বা টি-শার্টস কি করে কাস্টমাইজ করে আমরা বিক্রি করব। বিক্রি করব। তো টি-শার্টস এর মধ্যে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস থাকে। ড্রাই ফিট থাকে, পলিস্টার থাকে, তারপরে আপনার মিক্স কটন থাকে, পিওর কটন থাকে, প্রচুর ভ্যারাইটিস থাকে। বাট শুধুমাত্র যদি আপনি সাবলিমেশন ইংকের দ্বারা টি-শার্ট প্রিন্ট করে বিক্রি করতে চান, তাহলে পরে আপনি কিন্তু পিওর কটনে কাজ করতে পারবেন না, ডার্ক কালারে কাজ করতে পারবেন না। আচ্ছা। তো আপনার ফোকাস যদি থাকে যে আপনি শুধুমাত্র টি-শার্টস এ কাজ করবেন, তাহলে পরে আমরা তাদের মানে কাস্টমারকে সাজেস্ট করে থাকি যে আপনি ডিটিএফ নিতে পারেন। আচ্ছা। ডিটিএফ নিলে কি হচ্ছে, আপনি ভ্যারাইটিস অফ ফেব্রিক এ কাজ করতে পারছেন। ফেব্রিকের কালারের উপর ডিপেন্ড করতে হচ্ছে না আপনাকে। আপনার কাছে কাস্টমার যেকোনো কালারের টি-শার্ট চাইলে আপনি সেটা প্রিন্ট করে বিক্রি করতে পারছেন। বা আপনি মার্কেট থেকে বা আমাদের থেকে যেকোনো ভ্যারাইটিস অফ টি-শার্ট নিয়ে আপনি কাজ করতে পারছেন। বাহ! সেটা ব্লাক হোক বা ডার্ক কালার হোক, যেকোনো ভ্যারাইটিস অফ টি-শার্টস এ আপনি কাজ করতে পারবেন। যেকোনো ভ্যারাইটিস অফ ফেব্রিকে কাজ করতে পারবেন। আর তার ফলে আপনার একটা ডিটিএফ মেশিন নিতে হবে, তাহলে আপনাকে ডিটিএফ এ যদি চান ডাইরেক্ট মেশিন নিতে সেটাও পাবেন। যদি আপনার ডাইরেক্ট মেশিন নেওয়ার বাজেট না থাকে, কারণ ডিটিএফ এর A4 বা A3 মেশিনের প্রাইসটা হাই থাকে। তো আচ্ছা। সেক্ষেত্রে আপনারা কনভার্ট প্রিন্টার নিয়েও ব্যবসা শুরু করতে পারেন। কনভার্ট প্রিন্টারও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। কনভার্ট প্রিন্টার তার সাথে একটা হিট প্রেস মেশিন নিয়ে নেবেন। আর র মেটেরিয়ালস তো অবশ্যই লাগবে আপনি যা যা ইউজ মানে করবেন। সবকিছু এখান থেকে পাওয়া হ্যাঁ, যাবে। সবকিছু আমাদের কাছে পাওয়া যাবে। মানে সাবলিমেশন ছাড়াও যদি আপনার আরো ২-৩টে ৪টে অপশন আপনি চান কাস্টমাইজ গিফটের, তাহলে অবশ্যই আমরা ফরওয়ার্ড করতে পারি। তার সাথে সাথে যে সমস্ত কর্পোরেট গিফটিং এর থাকে, আপনার ডায়েরি থাকছে, পেন থাকছে, বটলস থাকছে, ভ্যারাইটিস অফ সিপার বটলস যেগুলো কর্পোরেট গিফটিং এর জন্য খুব পরিমাণে প্রচলিত। সেই সমস্ত কর্পোরেট গিফটিং এর হোলসেলার আমরা। যদি আপনারা চান তাহলে পরে আমাদের থেকে কর্পোরেট গিফটিং এর প্রোডাক্টস নিয়েও কাজ করতে পারেন। বাহ! আচ্ছা, এবার বলি মোটামুটি আমি কিছু প্রোডাক্টস এর তো একটা ধারণা আশা করি আপনাদের দিতে পেরেছি। এবার আমি বলি মেশিনের ব্যাপারে। মেশিন যেটা মানে মেইন হলো গিয়ে প্রোডাক্টস তো হয়ে গেল, বাট মেশিনটা দরকার যেহেতু আপনাকে মেকিং করতে হবে। কারণ হুম, আপনি তৈরি বিজনেস করতে হবে একদমই জিনিসটা। তাই। কারণ আপনি আপনার ব্যবসার জন্য এটা নিচ্ছেন। তো মেকিং এর জন্য যেটা সবথেকে ন্যূনতম সাবলিমেশন এর জন্য সেই মেশিনটা হলো গিয়ে মাক প্রেস মেশিন। এখানে রয়েছে দেখুন, এটা রয়েছে মাক প্রেস মেশিন। মাক প্রেস মেশিনের মধ্যে যদি আপনি শুধুমাত্র মাগের কাজ করতে চান, তাহলে পরে একটা মাক প্রেস মেশিন নিতে পারেন। তার সাথে একটা প্রিন্টার নিতে পারেন। ইঙ্ক, টেপ, পেপার আর র মেটেরিয়ালস তো অবশ্যই লাগবে। তাহলে এই মেশিনটা আর প্রিন্টার এই সমস্ত জিনিস নিয়ে আপনি এখানে ভ্যারাইটিস অফ যত মাগ দেখতে পাচ্ছেন, মাগে প্রিন্ট করে কাস্টমারের থেকে মানে কাস্টমারের কাছে বিক্রি করতে পারেন। আপনি একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। আর তার সাথে সাথে আপনি চাইলে সিপার বটলসও করতে পারেন। বাহ! মাগ মেশিনের মধ্যেই সিপার বটলসও হয়ে যায়। দুদিকে ঘুরিয়ে আপনি সিপার বটলসেরও কাজ করতে পারেন এই মগ মেশিনের সাহায্যে। কারণ অনেক কাস্টমারই ভাবেন যে একসাথে এতগুলো প্রোডাক্টস নিয়ে আমি কাজ করলে হয়তো করে উঠতে পারবো না। স্টার্টিং এ অনেকেই এটা ভেবে থাকেন। তো তারা এই কাজটা করতে পারেন। বেসিক্যালি ব্যাপার হলো যে যদি আপনি শুরু করতে চান কাজ, তাহলে পরে আমাদের কাছ থেকে আপনারা সব রকম ভাবেই সাহায্য পাবেন। আর যদি ধরুন আপনি মাগ ছাড়া মানে মোটামুটি সব প্রোডাক্টস নিয়ে কাজ করতে চান, তাহলে পরেও আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটিস অফ মেশিন অ্যাভেলেবেল রয়েছে। যেমন একটাই মেশিনের সাহায্যে আপনি সব প্রোডাক্টে হিট প্রেস করে বিক্রি করতে পারেন। আচ্ছা। প্রিন্টার তো অবশ্যই নিতে হবে। চলুন আচ্ছা। আমি মেশিনটা দেখিয়ে দিই। এটা রয়েছে সেই মেশিনটা। এটাকে আমরা বলি 5 in 1 কম্বো মেশিন। যার আচ্ছা। মধ্যে আপনারা দুটো মগের এক্সটেনশন পাচ্ছেন, একটা প্লেটের পাচ্ছেন, একটা ক্যাপের পাচ্ছেন, একটা হিট প্রেস পাচ্ছেন। এই ৫ টা এক্সটেনশন তার সাথে একটা প্রিন্টার আর র মেটেরিয়ালস দিয়ে আপনি এখানে প্রত্যেকটা প্রোডাক্টস এ হিট প্রেস করে প্রিন্ট করে বিক্রি করতে পারেন। বাহ! প্রত্যেকটা প্রোডাক্টস এ কাজ করতে পারেন। ফেব্রিকের যেকোনো আইটেমেও কাজ করতে পারেন। হিট প্রেস করে আপনি বিক্রি করতে পারেন।
আর তারপরে রইলো মানে মেইন হলো গিয়ে যে আপনার প্রোডাক্টস হলো, মেশিন হলো এক্সেট্রা সবকিছু হয়ে গেল। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টস মেকিং এর জন্য আলাদা আলাদাও মেশিন পাওয়া যায়। পার্টিকুলারলি যদি আপনি একটাই প্রোডাক্টস নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রেও আপনি আমাদের থেকে আলাদা আলাদা মেশিন পেয়ে যাবেন। আচ্ছা। এবার হয়ে গেল যেমন ধরুন আপনি মেশিন নিয়ে নিলেন, প্রোডাক্টস নিয়ে নিলেন, তখন আমাদের মাথায় এটাই আসে যে আমি তো সবকিছু নিলাম, এবার আমি বিক্রি কোথায় করব? বিক্রি করব কোথায়? একদমই তাই। ঠিক। আমাদের মাথায় তখন এই কনসেপ্টটা আসছে যে আমরা বিক্রি করব কোথায়? তখন আমরা কি বলে থাকি যে বিক্রি করতে গেলে কি প্রসেস হচ্ছে, কোন মার্কেটে বিক্রি হচ্ছে, প্লাস আপনার ওয়েবসাইট মেকিং থেকে শুরু করে সমস্ত রকম আপনার জিএসটি, কারণ দেখুন আপনি যখন ই-কমার্স ওয়েবসাইটের সাহায্যে যুক্ত হবেন, আজকে যেমন আমরা জানি যে মিশোর সাথে আমরা যদি যুক্ত হই তাহলে পরে আপনাকে জিএসটি লাগছে না। বাট তার বাইরে আপনার ব্যবসাটা তো শুধু মিশোতে সীমিত রাখলে হবে না। আপনার ব্যবসা বাড়াতে গেলে আপনাকে আরো ই-কমার্স ওয়েবসাইটে যুক্ত হতে হবে। হতে হবে, তো হ্যাঁ। তার ফলে ওই ই-কমার্স ওয়েবসাইটে যখন আপনি যুক্ত হচ্ছেন তখন আপনাকে জিএসটি করাতে হয়। এই সমস্ত মানে আপনার বিজনেস গ্রো করার ব্যাপারে যত রকম প্রসেসিং আছে আমরা কিন্তু সেই প্রসেসিং ও আপনাকে করে হেল্প করব। হেল্প করবে। মানে আপনার বাহ! ওয়েবসাইটে যদি আপনি চান আপনার ওয়েবসাইট কিভাবে আপনাকে ওয়েবসাইট বানাতে বা ওয়েবসাইট বানানোর যে প্রসিডিউরটা মানে ওয়েবসাইটটা সে বিষয়েও বানানো, আপনারা হেল্প হ্যাঁ, করবেন। একদমই তাই। আমরা ওয়েবসাইট আপনাকে মেকিং করে দিতে পারি, আমরা আপনার ক্যাটালগ বানিয়ে দিতে পারি, আমরা আপনার লোগো থেকে শুরু করে এক্সেট্রা সমস্ত কিছু আপনাকে বানিয়ে দিতে পারি। প্লাস হলো গিয়ে আপনার ই-কমার্স ওয়েবসাইটের জন্য আপনার যে জিএসটি ডিটেইলস লাগবে সেই জিএসটি ডিটেইলসটা আমরা মেকিং করে দিতে পারি। মানে আচ্ছা। বেসিক্যালি যদি আপনারা আমাদের কাছে আসেন প্রোডাক্টস বা মেশিন নিয়ে ব্যবসা করার জন্য, মেশিন আর প্রোডাক্টস এর সাথে সাথে আপনার যে এই যে গুগলে নিজের যে একটা নাম প্রতিষ্ঠা করা, যেটাকে আমরা গুগল অপটিমাইজেশন বলি, সেই প্রতিষ্ঠাটা আমরা আপনাকে করে দেব। বাহ! অবশ্যই করে খুবই দেব। সুন্দর। একদমই তাই। তো আপনার শুধু একটাই কথা বলব যে আমাদের ৩ টে ব্রাঞ্চেস রয়েছে কলকাতা, দিল্লি, নয়ডা। যেকোনো একটা ব্রাঞ্চেসে আপনারা কনট্যাক্ট করতেই পারেন বা অফিসে এসেও ভিজিট করে প্রোডাক্টস নিতে পারেন। এই সমস্ত যদি আরো ডিটেইলস এ জানতে চান তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে জানতে পারেন। মানে আপনি জাস্ট আসবেন আর প্রোডাক্টস কিভাবে মেকিং করতে হচ্ছে, প্রোডাক্টস এর টাইম টেম্পারেচার কি হচ্ছে, কি প্রোডাক্টস লাগছে, প্লাস আপনি প্রোডাক্টসটা নিয়ে নেওয়ার পর আপনি সেটাকে কিভাবে সেল করছেন, অনলাইনে কিভাবে সেল করছেন, অনলাইনে কিভাবে আপনার যেটাকে বলে আমরা লিস্টিং করি। মানে আমরা ধরুন Amazon, Flipkart বা অনলাইনে আপনি যে লিস্টিং করছেন, আপনি এই প্রোডাক্টস নিয়ে কাজ ধরুন আপনি ৫০ টা প্রোডাক্টস এ ডিল করছেন। তো আপনার ধরুন আপনি অফলাইনে একটা দোকান করেছেন, বাট অফলাইনে তো আপনার ব্যবসাটা সীমিত রাখা উচিত না। কারণ অনলাইনের মার্কেটটা অনেক বড়। অনেক বড়। তো সেক্ষেত্রে অনলাইনে কিভাবে আপনি লিস্টিং করবেন, সেই লিস্টিংটা থেকে শুরু করে জিএসটি ডিটেইলস থেকে শুরু করে ওয়েবসাইট, লোগো এক্সেট্রা যা আপনার লাগছে সবকিছু আমরা আপনাকে করে দেব। সম্পূর্ণভাবে আপনারা হেল্প একদমই করছেন। তাই। সম্পূর্ণভাবে আমরা আপনাদের হেল্প করব। শুধু আপনাকে একটাই জিনিস জানতে হবে সেটা হলো Photoshop ডিজাইনিং। আচ্ছা। আপনি যদি Photoshop ডিজাইনিংটা জানেন তাহলে পরে তারপরের যে স্টেপটা আসছে সেটা পুরোটা আমরা সাহায্য করব। ওকে। এবার আমরা বলে দিই যে এর আগের ভিডিওতেও নিশ্চয়ই আপনার মানে অনেক কাস্টমার হয়েছে যে অনেকভাবে ইনকোয়ারি করেছে যে আমরা কোথায় বেচবো, কি এক্সেট্রা কি করব না করব। তখন আমাদের এই প্রসেসিংটা ছিল না। তাই আচ্ছা। সেক্ষেত্রে আমরা বলতে পারিনি, কাস্টমারকে কথা দিতে পারিনি। তো অনেক কাস্টমার এমনও হয়েছেন যে হয়তো কিনে নিয়ে গেছেন আমাদের কাছ থেকে। আমরা দেখছি যখন আমরা তাদেরকে ফলো আপ কল করছি বা ফলো আপ করছি, তখন দেখছি যে কাস্টমার ৬ মাস, ৭ মাস, ৮ মাস বাদে না বিজনেসটা স্টপ করে দিয়েছে। আচ্ছা। বা কোনো কাস্টমার হয়তো আমাদের ফোন করে বলছেন যে আমরা ব্যবসা করছি না, আপনি মেশিন আপনার যদি হয় তাহলে সেকেন্ড হ্যান্ড আপনি নিয়ে নিন। আচ্ছা। এরকমও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। তো সেক্ষেত্রে তখন আমরা কাস্টমারকে জিজ্ঞাসা করছি, তখন তারা বলছে যে আমরা মার্কেট করতে পারছি না। আচ্ছা। কারণ এই ব্যবসাতে মেইন হলো আপনাকে মার্কেটটা প্রপারলি করতে হবে। ও আপনি যত আপনার যে বিজনেস আছে, যত মানুষের মধ্যে ফোকাস করবেন, যত আপনি কন্টিনিউয়াসলি বিশেষ করে অনলাইনে যত বেশি আপনি কন্টিনিউয়াসলি পোস্ট করবেন, ডিটেইলস দেবেন, তত তো মানুষ আপনাকে দেখবে। আপনি যদি ২ দিন ৩ দিন পোস্ট করা বা কিছু করা বন্ধ করে দেন, মানে অটোমেটিক্যালি সোশ্যাল আপনার মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে একদমই মোট তাই। কথা। অটোমেটিক আপনার রিভিউটা নিচে চলে আসছে। তখন কি হচ্ছে আপনার থেকে এগিয়ে আরেকজন লাফিয়ে যাচ্ছে। কারণ এগিয়ে যাচ্ছে সোশ্যাল সে। মিডিয়ার লাখ কোটি মানুষ এখন হুম। এই ব্যবসার সাথে যুক্ত আছে, অ্যাক্টিভও থাকে। তো সেক্ষেত্রে সব রকম ভাবে সাহায্য আমরা করব। জাস্ট আপনি Photoshop ডিজাইনিংটা জানবেন, বাকিটা আমরা আপনাকে প্রোভাইড করব। আচ্ছা, মোটামুটি একটা যতটা সম্ভব আমি তো বললাম। তারপরেও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। বারবার বলছি আপনার অফিসিয়াল টাইমে WhatsApp বা কলিং করুন। আমরা আরো ডিটেইলস এ বলে দেব। তাহলে চলুন আজকে আমি একটা মাগ প্রিন্ট করে দেখাই আপনাকে বাহ! প্রসেসিংটা খুবই কি হয়। সুন্দর। আমি আজকে যে মগটা প্রিন্ট করছি সেটা হলো ম্যাজিক গ্লাস মগ। আচ্ছা, যেমন যেকোনো মগই আমরা সেরামিক দেখেছি। আচ্ছা, এইটা যেমন এটাও ম্যাজিক মগের স্টার্টিং। ম্যাজিক মগ এটা কিন্তু সেরামিক রয়েছে। মানে ভেতরেও কিন্তু এর হোয়াইট আছে, সেরামিক আছে। আচ্ছা, বাট এটা কিন্তু গ্লাস মগ আছে। আচ্ছা। মানে এই ম্যাজিক মগটা যখন গরম হচ্ছে তখন গরম হওয়ার পর জিনিসটা দেখতে আসছে ঠিক এরকম। ঠিক এরকম আসছে। হ্যান্ডেলটা ব্লাক থাকছে, আচ্ছা। বডিটা হোয়াইট থাকে। বডিটা হোয়াইট থাকে। একদমই তাই। আচ্ছা। আর তারপরে আস্তে ঠান্ডা হয়ে গেলে আবার আস্তে ব্লাক হয়ে যাচ্ছে। ও এটা এইজন্যই হলো, ম্যাজিক। হ্যাঁ, এজন্য এটাকে বলে ম্যাজিক। বাট আজকে যেটাই আমি প্রিন্ট করব সেটা হলো গ্লাস মগ। গ্লাস মগের কি হচ্ছে, যখন এটা প্রিন্ট হয়ে যাচ্ছে তখন বডিটা আমি দেখাচ্ছি। দেখুন।
দেখুন এটা রয়েছে গ্লাস মগ, আর হুম, যখন আমি এটা হিট দিচ্ছি তখন এর বডিটা হচ্ছে এরকম আচ্ছা, চেঞ্জ পুরো হয়ে গ্লাস যাচ্ছে। মেটেরিয়ালস আসছে তখন। বাহ! হ্যান্ডেলটা ব্ল্যাক থাকছে অবশ্যই, কারণ বাহ! প্রিন্ট তো আমরা বডিতে দিচ্ছি। তো তার ফলে এটা পুরো গ্লাস মেটেরিয়াল আছে। মানে আজকে আমি একটা গ্লাস মগের উপর আপনাদের প্রিন্ট করে দেখাবো। চলুন দেখে একদম। নেওয়া যাক। চলুন এবার একটা মগ প্রিন্ট করে দেখছি। আমি যেটা বললাম যে আমি আজকে প্রিন্ট করব ম্যাজিক গ্লাস মগে। ওকে? আচ্ছা, ম্যাজিক গ্লাস আজকে হবে। একদমই তাই। আর এটা রয়েছে আমার প্রিন্ট আউটটা। আমি ইউজ আচ্ছা, করছি সিঙ্গেল মার্ক প্রেস মেশিন। আর প্রিন্ট ওকে, আউটটা আমার রয়েছে নরমাল পেপারে আর 4 কালার ইঙ্ক দিয়ে L130 দিয়ে প্রিন্ট আউটটা বের করা হয়েছে। আচ্ছা। ওকে? তো এবার আমি প্রিন্টটা লাগিয়ে দিচ্ছি। জাস্ট মিরর নন মিররটা একবার চেক করে নিলাম। নিয়ে এবার প্রিন্টটা আমি লাগিয়ে দেবো। আমি ইউজ করছি হিট টেপ। হিট আচ্ছা। টেপটা কেন ইউজ হচ্ছে? যেহেতু অনেক হিটে কাজ হয়। যাতে তো ওটা সরে না সেক্ষেত্রে যায় হ্যাঁ, আরকি। সরে না যায়। সেলো টেপ ইউজ করলে সেটা গলে যায়। তো সেক্ষেত্রে হিট টেপ দিয়ে আমি যে এরিয়াতে প্রিন্টটা হবে আটকে দিলাম। মেশিনে আমার অলরেডি হিট করা আছে, মানে একটু গরম করা রয়েছে। শুরুর দিকে যেহেতু মেশিন ঠান্ডা থাকে তো একটু গরম করতে হয়। অলরেডি গরম করা রয়েছে আমাদের। আমি এটা লাগিয়ে দিলাম। এখানে দেখুন টাইম, টেম্পারেচার দুটো সেট করা আছে। আচ্ছা, টাইম টেম্পারেচার সেট করা আছে। মেশিন এবার আস্তে আস্তে টেম্পারেচার নিচ্ছে। এবার আস্তে আস্তে তারপর টাইম নেবে। তারপর কমপ্লিট হলে মেশিন একটা বিপ সাউন্ড করবে, তখন আমি এটা ধীরে সুস্থে রিলিজ করব। আর এই সেম পদ্ধতিতে যে কোনো প্রোডাক্টস প্রিন্ট হয়। টাইম এবং টেম্পারেচার ভিন্ন থাকে, সেটা অবশ্যই যেমন বললাম, আপনি যদি ফটোশপ ডিজাইনিং জানেন, বাকি পুরো প্রসেসিংটা আপনার বিজনেস কিভাবে গ্রো হচ্ছে সেই প্রসেসিংটাও আমরা অবশ্যই আপনাকে শেয়ার করে দেবো। তো সেটা ওকে, নিয়ে চিন্তা নেই। এবার কিছুক্ষণের মধ্যে এই প্রিন্টটা কমপ্লিট হয়ে ট্রান্সফার হয়ে যাবে। দেখুন অলরেডি এটা টেম্পারেচার কমপ্লিট হয়ে গেছে, টাইমও কমপ্লিট হয়ে গেছে, মেশিন বিপ করেছে। আমি আচ্ছা। এবার ধীরে সুস্থে এটাকে রিলিজ করব। মেশিনটা আমি বন্ধ করে দিলাম। বাহ! খুব সুন্দর প্রিন্ট আউট বেরিয়ে গেল তো। অপূর্ব সুন্দর লাগছে। দেখুন এবং কত কম সময়ের মধ্যে হয়ে ভেতর গেল। থেকেও কত দেখুন ইজি ভাবে প্রিন্টটা একদম। কত ইজিলি হয়ে গেল। এটা কিন্তু ব্ল্যাক গ্লাস মাগে হয়েছে। হ্যাঁ, ব্ল্যাকটা কালারটাও চেঞ্জ হয়ে গেল। হুম, এটা ধীরে সুস্থে আস্তে আস্তে যখন এটা ঠান্ডা হবে তখন আবার আস্তে আস্তে পুরো ব্ল্যাক হয়ে যাবে। আবার ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ, পুরো ব্ল্যাক হয়ে যাবে। বাহ! আস্তে আস্তে সত্যিই এটা ঠান্ডা হলে ম্যাজিক। এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাকটা পুরো হোয়াইট হয়ে গেল। এবার আমি মেশিনটা বন্ধ করে দিলাম। ওকে, যেহেতু আমার আর কোনো প্রিন্টের কাজ নেই, মেশিনটা বন্ধ করে দিলাম। তো সেম প্রসেসিং আমাদের কাজ হয়। আর আবারও বলছি, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ বা কলিং করতে পারেন, অফিসিয়ালি টাইমে এসে ভিজিট করতে পারেন। অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্টস ডেলিভারি হয়ে থাকে। আর কুরিয়ার, ট্রান্সপোর্ট, বাস যেভাবে বলবেন, কাস্টমার যেভাবে সুইটেবল হবে সেভাবে পেয়ে যাবেন। আপনি শুধু ফটোশপ বা ডিজাইনিং জেনে আমাদের সাথে যুক্ত হন, বাকি সমস্ত কিছু আমরা আপনাকে করে দেবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ভালো ইউ। থাকবেন।